আমার বউ চলে গেছে বুঝছেন। এখন ও বউ আবার নতুন করে আনতে হইলি একজনের সাথে ইল্লে দিয়ে আনতে হবে। এখন ইল্লে দেওয়ার মতো মানুষ দাদার বয়সী লোক ছাড়া পাচ্ছি না। আপনি কি এটা রাজি আছেন? আমার বাড়ির অনুমতি ছাড়া বাড়ির অনুমতি আপনাকে পুরস্কার হিসেবে নগদ 2 লক্ষ টাকা দিব। আমার বাড়ির অনুমতি লাগবে, তারপরে আমার দাদি ভাইসে আছে। এই কাজটা আপনি করেন। দাদি জানবে না গোপনে। শুনেন, বিয়ে করছি হলো আজকে 8 বছর, ছেলে মেয়ে হলো 13 জন। এখন এই ছেলে মেয়ে কি আপনি চান ইতিমুখ? না, আমি কি ওই চাই না। হ্যাঁ, ইল্লে বিয়েটা যদি আপনি করেন আমার বিশাল উপকার হবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কাকা দাঁড়ান, আরে খুঁজতেছি আপনারে। এদিকে আসেন। আরে দাঁড়ান আপনারে। আচ্ছা, এটা ছিল কোনটা? আপনার হেলমেট কই? কাগজপত্র আছে? জায়গায় রাখেন রাখেন। কাকার নাম কি কাকা? আবু রাফুমুল্লাহ। বয়স? 60 হয়ে গেছে। এই বয়সে যে ভ্যান চালাইতেছেন তাই না? এই বয়সে বাবার বয়সী লোক ভ্যান চালাইতেছেন, বাবার চেয়ে বেশি। মানে আমার বয়স 25-27, আমার বাবার বয়স ধরেন 45-48, আর আপনার বয়স কত? 60। মানে আমার দাদা আপনি। বিষয়টা হয়েছে কি আপনারা বলি, আমার বউ চলে গেছে বুঝছেন। এখন ও বউ আবার নতুন করে আনতে হইলি একজনের সাথে ইল্লে দিয়ে আনতে হবে। এখন ইল্লে দেওয়ার মতো মানুষ দাদার বয়সী লোক ছাড়া পাচ্ছি না। আপনি কি এটা রাজি আছেন? আমার বাড়ির অনুমতি ছাড়া। বাড়ির অনুমতি আপনাকে পুরস্কার হিসেবে নগদ 2 লক্ষ টাকা দিব। আমার বাড়ির অনুমতি লাগবে, তারপরে আমার দাদি ভাইসে আছে। এই কাজটা আপনি করেন। দাদি জানবে না গোপনে। শুনেন, বিয়ে করছি হলো আজকে 8 বছর, ছেলে মেয়ে হলো 13 জন। এখন এই ছেলে মেয়ে কি আপনি চান ইতিমুখ? না, আমি কি ওই চাই না। হ্যাঁ, ইল্লে বিয়েটা যদি আপনি করেন আমার বিশাল উপকার হবে। বিশাল। আমার স্ত্রীর কাছে না এখন একজনের দেওয়া হয়েছে। আচ্ছা, সারাদিন কয় টাকা কামাই করছেন? আমি যদি বিয়ে না করেন তাহলে আপনি আমারে 50 টাকা এনে আমাকে উপহার দিয়ে যাবেন। দাই দাবি সাইডে সারাদিন তো আমার ছিল 400 টাকা। 50 টাকা দিয়ে যান, দাই দাবি 20 টাকা দিয়ে যান, আমার দেওয়ার কেদে নাই। 10 টাকা দিয়ে যান। না দিলে আমরা ছাড়তেছি না। তাহলে ইল্লে বিয়ে করতে হবে আপনি। তাহলে আজকে ইল্লে বিয়ে করতে হবে না, তাহলে ছাড়তেছি না। না দিলে আমরা ছাড়তেছি না। তাহলে ছাড়বো না, করতে হবে কোন সিস্টেম না। হয়তো বিয়ে করতে হবে, আর না হলে 10 টাকা দিয়ে যাইতে হবে। আপনি 10 টাকা দেন, আপনার ছেড়ে দেই না। দেই স্যার, ফোন দেন তো, থানার লোক আমার সাথেই আছে। আচ্ছা, আপনি দেন ফোন। তাহলে ইনারে যে ব্যাট ম্যাট দি নাই, সরকারি ব্যাট দেয় নাই, গাড়ির কাগজ নাই, এই হিসেবে একটা মামলা দেন। 10 টাকা শুনেন দাদা, আমি আপনার নাতি, মনে করেন কি আমার বাপ আপনার ছেলে, আপনি আমার কি হন? আমার বাবা আপনার ছেলে, তাহলে আপনি আমার কি হন? 10 টাকা হবে। 10 টাকা দেন। আমার বাবা কামাই যেটা বাড়ি দিয়েছে সেটা ঠিক আছে, দাদির কাছে জমা হন। আমার বাবা আপনার ছেলে, তাহলে আপনি আমার কি হন? এদিক ফিরেন। কি বলে? আমার বাবা আপনার ছেলে, তাহলে আপনি আমার কি হন? হিসাব দেন না, টাকা নিব পরে, আগে বলেন আপনি আমার কি হন? তাহলে কি আমার বাবা আপনার ছেলে, মনে করেন আপনার ছেলে আমার বাবা, তাহলে আমি আপনার নাতি। নাতি দাদার কাছে 10 টাকা নিলাম, 10 টাকা কোনো দাবি আছে? মনের থেকে বলেন। দাবি নাই, কোন কিয়ামতের মাঠে দাবি রাখবেন না। আমি যদি আপনার কিছু দিই, দায় দাবি ছেড়ে নিতে হবে। এর মধ্যে পুরস্কার আছে, কোনটায় 10,000 টাকার পুরস্কার, 2,000 টাকা সর্বনিম্নে, সর্বোচ্চ 20,000 টাকা, আবার 5,000 টাকা জরিমানা হইতে পারে। না ভাই, ওইটা দিন নাই, দিছি হলো যে বউ বিয়েতে হবে। ও, বিয়ে করা লাগতে পারে, ইল্লে বিয়ে। আপনি রাখবেন 3 মাস সংসার করে আমার সাথে আবার দিয়ে। উনি তো টিকিট নিয়েছে 10 টাকা দিয়ে। হ্যাঁ, 10 টাকা টিকিট নিয়েছেন, এবার নেন, এটা উঠেন। আমি ও টিকিট না, বউ পাইলে বউ নিতে হবে। বউ দিয়ে দেব। না না না, বউ পাইলে বউ নিবেন, লটাইতে বউ আছে। না না না, বউ পাইলে বউ নিতে হবে। এটা উঠেন, এটা উঠেন, নেন। বউই ধরিয়ে ফেলছে মনে হয়। বউই মনে ধরছে। এই খুলেন দেখি। বউ বলে কিন্তু বউ নিয়ে নিতে হবে। এই বাড়িতে খুলান। আর নাই ভাই, সামনে আসেন ভাই, বাচ্চাটা ভাই একটু আসেন দি ভাই, আসেন দাদা। এই ভাই বাচ্চাটা একটু একজন কাছে দেন ভাই, ওই বাড়িতে উঠেন। হ্যাঁ, যেহেতু ভাই এটা কি লেখা? না, আপনি একটু বের করে দেন। আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় একটু আসেন। না রে, সময় নাই। এই তো ভাই, নেন বাইর করেন, কি আছে বলেন তো ভাই, এর ভিতরে কি আছে? কোন বউ বাদে ভাই, বউ বাদলে কিন্তু বিসমিল্লাহ করে দিবেন। না না, মাইনে বউ বাদলে কিন্তু মাইনে নিতে হবে, কোনো কথা হবে না।
2000 টাকার বাজার। 2000 টাকার বাজার পাইছেন? বহুমা পাইছে। বউ যদি পাইতেন, বউ কিন্তু নিয়ে লাগতো, নিতেন না? নিতেন? হ্যাঁ নিতেন ভাই দাম আছে ভাই। আচ্ছা আমরা বাজারটা নিয়ে এসি, এই তো এর ভিতরে রাখেন। আচ্ছা বাজারটা আগে নিয়ে এসি না, এগুলো একটু এই জায়গায় থাক, হাতের উপর ধরে হবে পরে না বাজারটা। চাচার বাড়ি কই? বাড়ি সুখ দে ছেলে মেয়ে কয়টা? 5 জন। বয়স কত? বয়স 60। তো বিয়ার একটা ওরা লাগে না? বিয়ের দিন ওসিবি তাই তুলি ওর পরে এখন যদি বউ বাইতে তো লিতেন না? শেষ বিয়ে করলাম। হ্যাঁ শেষ বিয়ে করতাম। বিয়ে করতে? এরকম শেষ বিয়ে আছে। বউ কিন্তু আমরা দিতাম না, 3 মাসের জন্য দিয়ে আবার লয়ে যাইতাম। যাক ভালো কথা। দেখতেন বউ লইতেন? 3 মাস তো এমনি হিলে বিয়ে দিলি তো সঙ্গে সঙ্গে ছাড়ি যেত। দাদি মারতো না? মারতো না? ওরে বাবা মারতো। এখন একটু নামতে হবে দাদা। অরিজিনালি আপনি আমার দাদার বয়সী, শুনেন যাবার সময় আপনার ঠেকাইতে গেছিলাম, গাড়ি আমাকে বড় গাড়ি তো ঘুরতে পারিনি। হ্যাঁ আসলে আপনার রিজি কে আছে এখন হচ্ছে কি কি পাইছেন আগে বুঝে নেবেন না, একটু খোলেন ছোট একটু নাম্বার একটু কষ্ট করে একটু নেমে ওই সামনে যাও। এই যে স্যার ওই পাশে দেন। থাকো বাবু, তুমি থাকো। ও বসো তুমি কি পাইছেন ভাই? এনাদের সাথে আবার মিশাই দিন, তারপর নাই বেশি হয়ে গেল। আপনি একটা বের করেন তো, কি আমি বের করে দেয় আপনি পরে বইরেন। এই যে কি কন্ত মুড়ি সকালবেলা খাবেন? হ্যাঁ এই যে কন্ত বিস্কিট। টাকা দিলে তো এইগুলো কিনে খাইতেন না, টাকা অন্য কাজে লাগাইতেন, এই জন্য কিনেই দিচ্ছি আমরা। এবার আমি দিচ্ছি চানাচুর। হ্যাঁ ধরেন, জানি রাতে খায় না, গ্যাস হয় কিন্তু, ঠিক আছে? এটা জানি এবার দিনই ধরে মশার কোয়েল দিনই ধরাবেন না, রাত্রে ধরাবেন, ঠিক আছে? এদিকে কন্ত কি এটা কন্ত দুধ, জানি কাঁচা খাবেন না, ঈদের সেমাই রানবেন। এই যে আটা আটা, হ্যাঁ এই যে কি সেমাই, এই দুধ দিয়ে রান্না করবেন, ঠিক আছে? এই যে কি মরিচ মরিচ মরিচের গুঁড়া। হ্যাঁ এই যে কি চিনি, দেখি তো আর কি আছে। এই যে কি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া। হ্যাঁ ডাউল। এই কি লবণ চিনি বাইরে খান না, অনেকে কিন্তু ভুল করছে চিনি বাইরে করে। এই যে কি আমি চাউল খাই, সেই চাউল 5 কেজি চাউল। এই যে চাউল, কারণ এই যে পুরস্কারটা পাইছেন দিলাম, নতুন যে দাদি তারা নিয়ে খাবেন, কেমন? নতুন দাদি বাবু ওই যে আমি দিয়ে দেবো, এই উপকারটা একটু করেন ভাই। ভাই বলো হ্যাঁ, তাহলে আরেকবার একটা চান্স দিয়ে এবার শিওর বাদ দিয়ে দেবো বউ। না চান্স দেওয়া লাগবে, এমনি সে রাজি আছে। রাজি আছে? না আপনি কি আমার বউ নিবেন? আপনার প্রতি মাসে আপনার এই যে ব্যান চালান আছে, ইনকাম হয় কত? এবারে দিলাম প্রতিদিন 600 না 600 হয় না আমার 500, মাসে 15,000। 400। আচ্ছা মাসে 15,000 দিলাম, মাসে আপনার 45,000 দিব, 3 মাসে এভারেজে আমি 1.5 লাখ টাকা দিয়ে দিব। আর এমনি ওই বিয়ের সময় কিছু কেনাকাটা আছে, আর 50,000 2 লাখ টাকা দিয়ে দিই। দিব বাইনা দিব দিব? আমার অত বড় লোক আর আশা নেই। বড় লোক বলেন, আপনি যে আমার বউ নিয়ে সংসার করে খাবেন না, এখন বাড়িতে মাইনে নিচ্ছেন না, এলাকার লোকজন আমার পিটাবে যদি শুনে যে আগের বউ নিয়ে সংসার করতেছি। আপনারা দিদা কোন এডি? আপনি আমার দাদা, মনে করেন কি একটা জিনিস বুঝেন, আপনি যদি আমার মানে আমার বাপ যদি আপনার ছেলে হইতো, তাহলে আপনি কি হন? কি হন? নাতি। তাহলে নাতি হলে এই কাজটা করা লাগতো না আপনার? হ্যাঁ করা লাগতো। আর এই কাজটা আপনার দায়িত্ব। আচ্ছা খুশি রাজি আছেন? রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করেন, তার ভিতরে আর একটা অনুষ্ঠান আছে আবার। এই যে অনুষ্ঠান করতেছি, বুঝছেন? অনুষ্ঠানটা হলো কি, এই যে সামনে মাসে 36 তারিখে, সামনে মাসে 36 তারিখে আমার মুসলমানি আমার সে আমার দাদার দুইজন একসাথে। কয় তারিখ? এই যে 36 তারিখ সামনে মাসে। আমি শুনেন, আপনি কি কি খাবেন একটু লিস্ট করি, মোবাইলে লিস্ট করি। ধরেন আপনার কয়জন আছেন ফ্যামিলিতে, কয়জন আসবেন দাওয়াতে? ধরেন মায়ের তো 3টের বিয়ে হয়ে গেছে, এক ছেলে গেছিল ওই বাইরে পাঠাইছি অনেক কষ্টে। তাতে মোটামুটি কয়জন আছেন এখন ফ্যামিলি? বাড়ি ফ্যামিলিতে 3 জন আছে। 3 জন। আচ্ছা 3 জনে তাহলে খাতায় মোবাইল লেহি সংক্ষেপে লেগে ফেলেন। আর তাহলে দিলাম গোশ এক পাও করে খাইতে পারবেন? আমি এক পাও পারি না। আচ্ছা 200 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 3 জনে
প্যাকেট নিয়ে যাবেন। প্যাকেট নিয়ে যাবেন, একটু বেশি হলেই যেটুকু উপরে ওইটুকু নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ? আচ্ছা ওইলো। তাহলে 3 জনে 1 কেজি রাখলাম। হ্যাঁ বেশি, 3 জনে গরুর মাংস 1 কেজি। এবার সোনালী মুরগি আছে, চলবে? সোনালী মুরগি 3 জনে, 3 জন তো, হ্যাঁ 3 জন। 3 জনে 200 গ্রাম কইরা, 600 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম দিয়ে দেন। 800 গ্রাম দিব। প্যাকেট যেহেতু নিয়ে যাচ্ছে একটু হ্যাঁ? বাড়াই দেন। দেন 800 গ্রাম গেল। এবার যাচ্ছে হলো কি রোস্ট, সোনালী মুরগির রোস্ট থাকবে। এখন রোস্ট 3 জনে 3 পিস, 6 পিস দিয়ে দিবে। দেখেন নিয়ে আসলেন, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, দাঁত খাইতে। ওইলো ওইলো ব্যাগ একটু বড়টা নিয়ে যান। ব্যাগ একটু বড় সাইজ নেবেন, পলিথিন। কিরকমটা নেবেন কোন দিন? এরকম ব্যাগ দিবেন কোন দিন? এই যে সাইল আনছি আমরা, দেখছেন? এরে বড় ব্যাগ। হ্যাঁ, সাইল দিয়ে টোটের ভিতরে ধুয়ে দেন ভাই, সিরিজ যদি পড়ে যায়। হ্যাঁ, এখন তলিম পোলা চাল খাবেন না সাদা ভাত দিব? পোলা চাল না সাদা ভাত? পোলাতে গোস দেখে দিবেন, পোলা দিলে পোলা চাল তো দিব না, কার কটুক আমাকে ব্যয় হিসেব তো চলে যাবে, বুঝেন না? এই জন্য সঠিকভাবে সঠিক করে দ্রুত লিখে নেন। পোলা চাউল 1 কেজি দিলে হয়। 3 জনে মিলে হ্যাঁ খাবার না পারলে বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে আসলাম। ওকে, শুনেন, এই ডাবাই খাবেন, বুঝছেন? সরকারি খাওয়া মানে মুসলমানি নিশ্চিত, নানা নাতি একসাথে মিলে, দাদা নাতি পুরো কয়েক গ্রাম নিয়ে আমরা খাচ্ছি। আমার প্যাসেঞ্জার রাগ শালা হলো জন্মের কিপটে ছিল, আর দাদা হলো জন্মের কিপটে ছিল। ওই কালে মুসলমান নই নাই, ওই কালে মুসলমান নয় নাই, আমারও দেয় না এই সময় একসাথে 2 ভাই নিব। কিপটে কি কিপটে, বিশাল কিপটে লোক ছিল। এখন তলিম গরুর মাংস গেল, ডিম ভাত রইছে 1 কেজি। ও ডিম রয়েছে, 3টে ডিম না 6টা দিব? হ্যাঁ 3টে 3 দেন, অনেক খাই না নিয়েছিলেন আর 3টে সাথে হইরে দেন। সরকারি ভাবে, বুঝেন না? হ্যাঁ আর 3টে নিয়ে আসলেন, দাদিরে ডবল ডবল খাই দিও। 3টে আর 3টে নিয়ে আসলেন। হ্যাঁ, হুম এবার খাসির মাংস আছে, খাসির মাংস কতটুকু দিব? ধরেন 20 তারিখ দিলে হয়ে যায়। হ্যাঁ 4 পিস 4 পিস না, যেটা পাই নিয়ে আসলেন 200 গ্রাম করে দিলাম। দেন। হাফ কেজি 3 জনে যান, হাফ কেজি, হাফ কেজি দেন। হাফ কেজি। ওকে, আর যা তা তো লিস্টিতে রয়েছে অত পাবেন না। হ্যাঁ, আর যা তা তো লিস্টিতে আর রয়েছে যা অত লিস্টে পাবেন। রয়েছে আর যা পাবেন। তলিম সামনে মাসের কয় তারিখ? 30 তারিখ, 36 তারিখ। 36 তারিখে কিন্তু মনে রাখবেন, বাড়ি যায় খাতা কলমে দাদির কাছে লিখে দেবেন। একটু লিখে দেন দি ভাই। লিখে দেবে সামনে মাসে 36 তারিখই সবাই নিয়ে চলে আসবেন রেডি হয়ে, ঠিক আছে? ওই কলমটা দিয়ে লিখে দেন দি। দেন, বাস করে দেন, আমাকে দেন। কয় তারিখ? 36 তারিখ। 36 তারিখ নিয়ে যান। মনে হইরে কিন্তু আসবে না, হ্যাঁ এবং দাদিরে কিন্তু ভালো বিলি সাজাই নিয়ে আসবে না। ওকে, ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ, এই যে এখন দর্শক বন্ধুদেরকে বলি, আমরা কখনো এই যে মানুষকে উপহার দেই, কখনো টাকা পয়সা চাই না। আপনার কাছে 10 টাকা নিছি আমরা, 10টা টাকা দিছেন, দায় দাবি ছেড়ে দিছেন। দাই দেবি। কিয়ামতের মাঠে কোনো দাবি আছে এই টাকা? না আপনাকে যে এগুলো দিলাম, এটা কিয়ামতের মাঠে কোনো দাবি নাই? না দাবি আছে? না। নাই। তাই দর্শক বন্ধুরা, আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে, অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান। কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আমরা কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না। যদি কেউ টাকা পয়সা দেন, প্রতারণার শিকার হবেন। এই যে আপনারা এগুলো নিছেন ভাই, আপনারা ছিলেন, টাকা পয়সা দিতে হয়েছে? আপনারা বলেন টাকা পয়সা লাগছে? আপনাকে কি আগে থেকে চিনতাম আমি? না না চিনতাম না। এখন আপনার নাতি হইলাম, সমস্যা হলে আমাকে বলবেন। এখন অ্যানসার করেন, আপনার বউ আমার বউ, আমরা 3 জনে একসাথে এই যে উপহারটা দিলাম, আমরা 2 বন্ধু মিলে দিলাম, মানে 2 টাকা থাকলে 1 টাকা আমার, 1 টাকা তার জন্য দোয়া করেন। আচ্ছা দোয়া করি আমি। বউয়ের দাও চলে গেছে, দোয়া করবেন। আর ভিডিওতে সবাইরে বলে দেবেন এইগুলো যাতে শেয়ার করে দেয়। এই ধরনের কাজ আমরা সাধারণ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, ঠিক আছে? আসলে আপনাদের সাথে এগুলো একটু মজা করলাম, মজা করে একটু আনন্দ পাই তাই, ঠিক আছে? আশাটা পূর্ণ হয়েছে, দেখলাম যে না ভাই। তাহলে আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? দোয়া তো করি ইনশাআল্লাহ। তাহলে সবাই টাকা দিয়ে দেন। দর্শক বন্ধুদের বলি, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমরা কখনো আপনার কাছে টাকা পয়সা চাই না, চাই কি একটু ভালোবাসা। আর এরকম কাজ যেন আমরা আরো করতে পারি, সেই জন্য আমরা ভিডিও করি। আমার এটা দেখে অনেকে হয়তো উদ্যোগ নেবে যে রাজু খান এই কাজ করতেছে, আমরাও এই কাজ করব। এখন আপনাদের কাছে টাকা পয়সা চাই না, চাই কি জানেন? আপনাদের এলাকায় অনেক এরকম দাদার মতো বয়সী লোক আছে, তারা বৃদ্ধ বয়সে ভ্যান চালাচ্ছে, তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান। অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে আপনারা দাঁড়াবেন, এইটাই আপনাদের কাছে চাই। যারা ভিডিও শেয়ার করে এদের জন্য নামাজ পড়ে দোয়া করে দিবেন আজকে, হ্যাঁ? এটা ছবি তোলেন। ঠিক আছে, শেয়ার করে দিন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।